হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব অনেক দিন পরে দেশি মুরগির মাংস। তো একটু অন্যভাবে করছি। দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এর ভেতরে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আর জিরে ধনে বাটা, আর এর সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা পিষে দিয়েছি আমি। তো দেখো, নিয়ে নিচ্ছি মশলাগুলোকে। প্রথমে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দেব লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে, যাতে ঝাল কম হবে, যেহেতু আমার আগেই শুকনো লঙ্কা দেওয়া ছিল। এদিকে আছে নুন। এরপরে দিয়ে দেবো কিন্তু আমি এর ভেতরে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। তো এটাকে দিয়ে খুব ভালো করে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় বসে মাখাতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। দেখো, বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিলাম। রঙটাও কিন্তু বেশ ভালো এসছে, যেহেতু সব বাটা মশলা, গুঁড়ো মশলা কমই আছে। তো প্রায় আমার মাখাটা রেডি হয়ে গেছে। আর একটু তেল কম লাগছে, সেজন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেবো কিন্তু আগে থেকেই ধুয়ে রাখা মাংসটা আমি জলটাও ছেঁকে রেখেছিলাম। তো মাংসগুলো কিন্তু পিসটা একটু ছোটো ছোটো করেছি, যেহেতু দেশি মুরগির মাংস এটা খুব শক্ত হয়, সহজে সেদ্ধ হতে চায় না, সেই জন্য পিসগুলোকে ছোটো ছোটো করে করা হয়েছে। তো মাংসটাকে এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। যত ভালো করে তুমি মাখাবে, যত বেশি সময় ধরে মাখাবে, তত কিন্তু মাংসে বেশি টেস্ট হবে। মাখানোর ভেতরে কিন্তু মশলাগুলো পুরো মাংসের ভেতরে ঢুকে যাবে, এমনভাবে মাখাতে হবে। এরপরে অল্প করে ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে আরও কিছু সময় এটাকে মাখিয়ে নিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার এই মাংসটাকে আজকে আমি রান্না করব কাঠের জালে। দেখো, প্রথমে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে আলুগুলোকে তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে কিন্তু লাল লাল করে। এবার আমি আলুগুলোকে একে একে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে আমি দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলা আমার সামনে ছিল না, গোটা গরম মশলা কিন্তু তোমরা দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কুচানো পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিলাম মাংসটা। এরপরে আসলো আসল কাজ, মানে কষানো। এই মাংসটা কিন্তু অনেক সময় ধরে তোমাকে কষাতে হবে। পোলট্রি মুরগি যেমন 2-5 মিনিট কষালেই সেটা সেদ্ধ হয়ে যায়, দেশি মুরগি কিন্তু সেটা নয়। দেশি মুরগি কিন্তু অনেকটা সময় নেয় কষানোর জন্য। তো অনেকটা সময় নিয়ে আমি কিন্তু এটাকে কষিয়ে যাচ্ছি। কষাতে কষাতে দেখো জল বেরিয়ে এসেছে। আর যেহেতু কাঠের জালে করছি, প্রেশার কুকার ব্যবহার করব না, সেই জন্য একটু বেশি সময় ধরে কষাবো আর একটু বেশি জল দিয়ে জাল দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, প্রেশার কুকারের দরকার হবে না। এরপর এখানে দিয়ে দিয়েছি অল্প কটা মটরশুঁটি, আর তার আগে দিয়ে দিয়েছি কিন্তু একটা টমেটো কুচি। দেখো, এখানে একটা টমেটো কুচি দেওয়া হয়েছে। তো কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, টমেটোগুলো গলে গেলে মোটামুটি কষানো হয়ে যাবে। আর দেশি মুরগির মাংস কিন্তু কষা কষা ভালো লাগে না, দেশি মুরগির মাংস কিন্তু ঝোলটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য আমরা কিন্তু দেশি মুরগির মাংস যখনই রান্না করি, আমরা ওটাকে পোলট্রির মুরগি যেমন কষা করি সেরকম কষা করি না, আমরা কিন্তু ওটাকে যথেষ্ট ঝোল ঝোল বানাই, কারণ ওই মুরগির মাংসের ঝোলটাও খেতে খুব টেস্ট লাগে। তো মাংস কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। দেখো, একটু বেশি করেই জল দিয়েছি, যেহেতু আমি কাঠে সেদ্ধ করব, আর মাংসটাও আমি একটু ঝোলঝোলি রাখবো। এরপর নামানোর আগে দিয়ে দেবো হালকা গরম মশলা, আর দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি। এখন ধনে পাতা আর মটরশুঁটির সিজন, সব সবজিতেই আমরা খাই, তাই মাংসও খাই। তো যাই হোক, আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে। মাংসের কিন্তু কালার খুব ভালো এসেছিল, এবং মাংসটা খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো দেশি মুরগির মাংস এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ টেস্ট লাগে। আমরা তো খুব ভালো খেয়েছিলাম। তোমরা যারা যারা রান্না করে খাবে, অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো আজকে ছিল আমাদের এই রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই